আজকে নিয়ে এসেছি সুপার বাজেট ফ্রেন্ডলি মাইক্রোপ্যাক M101 ইউএসবি মাউসের ফুল রিভিউ ভিডিও। মাত্র কয়েকশো টাকার মধ্যে ভালো একটা মাউসকে আসলে পাওয়া সম্ভব? এটা কি কাজের জন্য আদর্শ হবে, গেমিং করা যাবে কিনা, সবকিছু আজকের এই ভিডিওতে থাকছে। এমনকি এই মাউসের স্পেশাল কি ফিচার রয়েছে, কোনগুলো আপনাকে অবাক করতে পারে, সবই পাবেন এই ভিডিওতে। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, একটু না টেনে। এই মাউসটির কি ফিচার রয়েছে, কোথা থেকে কিনতে পারবেন, কত টাকা দাম পড়বে, সবই জানতে পারবেন আজকের এই ভিডিওতে। এরকম কম বাজেটের স্পেশাল সব ইউনিক গ্যাজেট রিভিউ আনবক্সিং ভিডিও নিয়মিত পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেল অ্যান্ড 360 ভিডিওতে একটা লাইক দেবেন। চলুন শুরু করি আমাদের আজকের ভিডিওটি। প্রথমে আনবক্সিং করে দেখব প্যাকেজের ভিতরে কি পাচ্ছে বক্স কন্টেন্ট হিসাবে। প্যাকেজের বাইরের অংশে মাইক্রোপ্যাকের ব্র্যান্ডিং করা রয়েছে কমফি মিনি, এবং এইটার দাম এবং 1 বছরের যে ওয়ারেন্টি রয়েছে সেটা নিশ্চিত করা রয়েছে একটি স্টিকারের সাহায্যে। বক্সের ভিতর থেকে আমরা প্রথমে এই মাউসটা পেয়ে গিয়েছি, যদিও এটা একটা ওয়্যার্ড মাউস। বক্স ওপেন করতে বক্সের ভিতরে পেয়ে গিয়েছি মাইক্রোপ্যাক M101 মাউসটি, এবং মাউসের ডিজাইন খুবই সিম্পল, সলিড আর লাইট ওয়েট। কালো রঙের ফিনিশিং, হাতে নিলে বেশ স্মার্ট লাগে। মাউসের আকার 112x59x35, এবং এটার যে তারের সাইজ সেটা কিন্তু 3.2 মিলিমিটার। সো তার খুব শক্তপোক্ত আপনারা পাচ্ছেন। বক্স কন্টেন্ট হিসেবে আমরা পাচ্ছি আরও একটি ইউজার ম্যানুয়াল, একই সাথে এইটা ওয়ারেন্টি কার্ড হিসেবেই ইউজ করা যাবে। ওয়ারেন্টি কার্ড বা ইউজার ম্যানুয়াল যেটাই বলেন, দেখতে কিন্তু খুবই সুন্দর করা হয়েছে। এটা কালার যেটা দেওয়া হয়েছে এই সাইডে, সেটা দেখলে চোখ জুড়িয়ে যাবে যে কারোরই। নিচের অংশে মাইক্রোপ্যাকের একটা ব্র্যান্ডিং করা রয়েছে, উপরে ইউজার ম্যানুয়ালের যাবতীয় সকল তথ্য দেওয়া রয়েছে। মাউসটির তারের পুরুত্ব বেশ ভালো হওয়ায় সহজে ছিঁড়ে যাবে না, কিন্তু একটা প্রশ্ন, বাজেট মাউস মানেই কি কোয়ালিটি? চলেন পারফরমেন্স দেখে নেই। এটা মাউসটিতে রয়েছে 1000 DPI, কার্সের মুভমেন্ট একদম মাখনের মতো স্মুথ, সাথে 3 মিলিয়ন ক্লিক লাইফ স্প্যান, মানে লম্বা সময় চলবে। প্লাগ অ্যান্ড প্লে সুবিধা, কোনো ঝামেলা ছাড়াই প্লাগ করলেই চলবে এই মাউসটি। আমি কয়েকদিন এটা অফিস এবং নর্মাল ইউজের জন্য ব্যবহার করেছি, কিবোর্ডের সাথে খুব ভালোভাবে ম্যাচ করে। কিন্তু প্রশ্ন থেকে যায়, গেমিং পারফরমেন্স কেমন হবে কম দামে এই মাউসটি গেমিং এ মোটামুটি স্মুথ, কিন্তু বেশি ডিপিআই না থাকায় হাই স্পিড গেমিং পারফেক্টলি হবে না। তবে নর্মাল সাধারণ গেমগুলো খুব ভালোভাবে চালানো যাবে, এবং নর্মাল ইউজের জন্য একদম পারফেক্ট একটা মাউস। এখন মাউসের ভালো খারাপের দিক উল্লেখ করতে গেলে প্রথমে চলে আসে মাউসের ভালো দিকগুলোর কথা। কম বাজেটে দারুণ পারফরমেন্স, হালকা আর সহজে ব্যবহারযোগ্য, ডিজাইন খুবই সুন্দর, সব অপারেটিং সিস্টেমে খুব সহজে কাজ করে মাউসটি। বিরক্তিকর খুব জোরালো সাউন্ড নেই ক্লিকের, সো এই জিনিসটাও ভালো লেগেছে। খারাপ দিকের কথায় যদি আসি, গেমিং বা হাই ডিপিআই প্রয়োজন হলে অন্য অপশন দেখতে হবে। বিল্ড কোয়ালিটি আরেকটু ভালো হলে পারতো, কারণ এটার প্লাস্টিক কোয়ালিটি আমার কাছে খুব একটা ভালো লাগেনি। তবে মাউসের দাম বিবেচনায় এতটুকু কনসিডার করাই যায়। বাজেট ফ্রেন্ডলি একটা ভালো মাউস যদি খুঁজতে থাকেন, তাহলে মাইক্রোপ্যাক M101 আপনার জন্য পারফেক্ট চয়েস। কিন্তু গেমিং বা হাই এন্ড কাজের জন্য অন্য অপশন দেখতে হবে আপনাকে। মাউসটির দামের কথা আসলে মাত্র 300 থেকে 350 টাকার মধ্যে এই ধরনের মাউসগুলো মার্কেটে অ্যাভেলেবল রয়েছে। আমি এই মাউসটির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা অনলাইন মার্কেট থেকে অর্ডার করতে পারবেন এই মাউসগুলো। যদিও সময়ের সাথে দাম কম বেশি হতে পারে, যখন অর্ডার করবেন ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে তখনকার দামটা যাচাই করে অর্ডার করে নেবেন। এবং অবশ্যই কোন মাউস ব্যবহার করেন আপনি, এই মাউসটি নিতে চান কিনা সেটা কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এরকম ইন্টারেস্টিং, ইনফরমেটিভ, ইউনিক গ্যাজেট রিভিউ নিয়মিত পাওয়ার জন্য। অবশ্যই ফেসবুক পেজটাও ফলো দিবেন।